পটুয়াখালীর উপকূলীয় এলাকায় থাকছে না কোনো অনাবাদি পতিত জমি। সব জমি আসছে চাষের আওতায়, পরিণত হচ্ছে 3 ফসলি জমিতে। প্রশিক্ষণ আর পৃষ্ঠপোষকতা পেলে বাড়বে এসব জমির ফসল উৎপাদন। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। এক দশক আগেও আমন মৌসুমের পর এসব বিস্তীর্ণ ফসলি জমি পড়ে থাকত অনাবাদি। এখন সারা বছর এসব জমিতেই আমনের পরেই ফলছে বোরো, সূর্যমুখী, গম, ভুট্টা, তরমুজ, বাদাম সহ বিভিন্ন মৌসুমী সবজি। আধুনিক কৃষি যন্ত্র, উন্নত চাষ পদ্ধতি, মিষ্টি পানি সংরক্ষণ, উন্নত বালাইনাশক, লবণ সহিষ্ণু জাতের উন্নত মানের বীজের কারণে পটুয়াখালীর উপকূলীয় এলাকার এসব জমি পরিণত হচ্ছে 3 ফসলি জমিতে। অনুকূল আবহাওয়ায় ভালো ফলন এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাওয়ায় প্রতি বছরই বাড়ছে আবাদি জমি। ধানে তো খরচপাতি জায়গা মনে করেন যে খরচ টাকা ব্যয় করে যে ধানটা পাওয়া যায় তাতে বেশি একটা লাভজনক না। করলা বেশি প্রায় 1 লাখ টাকার মতো, আবার বেগুন বেশি 1.5 লাখ টাকা, দ্বিগুণ ফসল পাওয়া যায় এবং লাভজনক পাওয়া যায়। রবি শস্যের উপরে গুরুত্ব দিচ্ছি, আলু, ডাল এবং অন্যান্য রবি শস্যের উপরে। মিষ্টি পানির সংরক্ষণ সহ লবণ সহিষ্ণু জাতের উন্নত বীজ সরবরাহ বাড়ানো গেলে জেলার শতভাগ জমি চাষের আওতায় আনা যাবে। বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান, ধান গবেষণা প্রতিষ্ঠান, তারাও লবণ সহিষ্ণু জাতের যদি উদ্ভাবন করে আমাদের কাছে দিতে পারে, আমাদের কৃষকরা আশা করি সেগুলো উৎপাদন করবে এবং নতুন নতুন ফসলের যে আবাদ শুরু হয়েছে, যার মাধ্যমে এই অনাবাদি জমিগুলো আবাদের মধ্যে চলে আসছে। প্রণোদনার পাশাপাশি কৃষি উপকরণের সহজ প্রাপ্তি সহ মিষ্টি পানির সংরক্ষণ বাড়ানো গেলে বছর জুড়ে উপকূলীয় এলাকার এসব জমি আসবে চাষের আওতায়, এমন অভিমত সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।